আজ মিশরে উৎসব। রাজা ওসাইরিস, বয়স্ক, জ্ঞানী, সবার প্রিয়, আজ তার ছেলের হাতে রাজমুকুট তুলে দেবেন। নতুন রাজা হবে হোরাস। হোরাস আকাশ ও চাঁদের দেবতা। দেখতে অসাধারণ, শক্তিশালী, অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু ভেতরে ভেতরে সে একজন অহংকারী, দায়িত্বহীন, নিজেকে নিয়ে মশগুল একজন দেবতা। সে বিশ্বাস করে দুনিয়াটা তার জন্যই তৈরি। তার প্রেমিকা হ্যাথর, ভালোবাসার দেবী, সুন্দরী, বুদ্ধিমান, গলায় একটা রহস্যময় হার। সেই হার সম্পর্কে পরে জানবে, কিন্তু এখনই বলে রাখি, ওই হারটাই পরে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। রাজ্যের সব মানুষ জড়ো হয়েছে, উৎসাহী, আনন্দে, প্রত্যাশায়। ভিড়ের মধ্যে দুজন তরুণ, বেক আর জায়া। বেক একজন চোর, কিন্তু শুধু চোর বললে ছোট করা হয়। সে একজন অলৌকিক প্রতিভার চোর। যে কোনো তালা, যে কোনো ফাঁদ, যে কোনো সুরক্ষা, সব তার কাছে শিশু খেলা। তবে দেবতাদের সে পরোয়া করে না। মনে করে দেবতারা থাকুক তাদের উচ্চতায়, আমরা আমাদের মতো থাকি। জায়া হলো ঠিক উল্টো। সে বিশ্বাসী, স্বপ্নময়, ভালোবাসায় পূর্ণ। সে হোরাসকে আদর্শ মানে, বিশ্বাস করে ভালো দেবতারা পৃথিবীকে ভালো রাখবেই। দুজনে হাত ধরে উৎসব দেখছে। এখন সবকিছু ঠিকঠাক, কিন্তু এই ঠিকঠাক অবস্থাটা আর মাত্র কয়েক মিনিট টিকবে। হঠাৎ বাতাস বদলে যায়। ঠান্ডা একটা অনুভূতি, বালির ঝড়, সূর্য যেন একটু মলিন হয়ে যায়। এবং তারপর সে আসে, সেট, মরুভূমি ও ধ্বংসের দেবতা, ওসাইরিসের নিজের ভাই। দেখতে লম্বা, পেশিবহুল, গলায় কালো পাথরের হার, চোখে সেই ঠান্ডা দৃষ্টি যেটা দেখলে বুকের ভেতরে কিছু একটা কেঁপে ওঠে। তার পিছনে বিশাল সেনাবাহিনী। সেট হেঁটে আসে সবার সামনে, থামে এবং সবার সামনে ঘোষণা দেয়, এই রাজ্য আমার প্রাপ্য ছিল। ওসাইরিস শান্তভাবে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সেটের চোখে শুধু একটাই জিনিস, বছরের পর বছর ধরে জমে থাকা ক্রোধ। সেট সরাসরি আক্রমণ করে। দুই ভাইয়ের মধ্যে যুদ্ধ শুরু হয়। দুজনেই তাদের দেব রূপ নেয়, বিশাল, ভয়ঙ্কর। কিন্তু এই যুদ্ধ বেশিক্ষণ চলে না, কারণ সেট শুধু শক্তিশালী না, সে প্রস্তুত হয়ে এসেছে, পরিকল্পনা করে এসেছে। সেট ওসাইরিসকে হত্যা করে। ভিড়ের মধ্যে চিৎকার, আতঙ্ক। তারপর সেট ঘুরে তাকায় হোরাসের দিকে। হোরাস লড়াই করে, সাহস আছে তার, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু সেট এখন আর শুধু একজন দেবতা না, সে কিছু একটা করেছে নিজেকে আরও শক্তিশালী করতে। সেট হোরাসকে পরাজিত করে এবং তারপর করে সবচেয়ে নিষ্ঠুর কাজটা, সে হোরাসের চোখ দুটো নিয়ে নেয়, ছিঁড়ে নেয়। ভিড়ে থাকা বেক দেখে সব। জায়ার হাত শক্ত করে ধরে। কিছু করার নেই, কেউ কিছু করতে পারছে না। হোরাস অন্ধ, রক্তাক্ত, পরাজিত। সেট তাকে মেরে না ফেলে নির্বাসনে পাঠিয়ে দেয়, দূরের মরুভূমিতে। কেন মারল না? সেট ক্ষমতায় আসার পর প্রথম যে কাজটা করে, নিয়ম বদলে দেয়। পরকালে যেতে এখন থেকে মূল্য দিতে হবে। সেটকে সোনা দাও, ভালো পরকাল পাও। গরিব হলে চিরকাল অন্ধকারে পচো। সারা দেশে বিশাল বিশাল স্তম্ভ তৈরি হচ্ছে তার সম্মানে। লাশরা খাটছে, মানুষ কাঁদছে। হ্যাথরকে সেট নিজের কাছে রেখে দিয়েছে। আর হরাস মরুভূমিতে একা, অন্ধ, হতাশ, রাজা থেকে ভিক্ষুক। বেক ও জায়া এখন কাজ করে এক ধনী স্থপতির বাড়িতে। তার নাম উর্সু, সেটের বিশ্বস্ত মানুষ। জায়া একদিন বেককে ডাকে, চুপি চুপি কাঁপা কাঁপা গলায় বলে, আমি একটা পথ খুঁজে পেয়েছি। উর্সুর গোপন আর্কাইভ থেকে সে একটা মানচিত্র সংগ্রহ করেছে। সেই মানচিত্রে দেখানো আছে হরাসের চোখগুলো কোথায় রাখা আছে। সেট সেগুলো লুকিয়ে রেখেছে তার সুরক্ষিত কোষাগারে। জায়া বলে, তুমি যাও, চোখ ফিরিয়ে দাও হরাসকে, সে আবার শক্তিশালী হবে, সেটকে হারাবে। বেক হাসে, তিক্ত হাসি। আমি একজন মানুষ, দেবতাদের যুদ্ধে? জায়া তার হাত ধরে, তুমি পারবে, তোমার মতো কেউ পারবে না। বেক রাজি না,
কিন্তু জায়ার চোখের দিকে তাকিয়ে সে না বলতে পারে না। এখানেই মুভির আসল গল্প শুরু। সেটের কোষাগার পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলোর একটা। ফাঁদের উপর ফাঁদ, পাহারাদারের উপর পাহারাদার। কিন্তু বেক ভেতরে ঢোকে। এই দৃশ্যটা দেখলে শ্বাস আটকে আসে। বেক একটা একটা করে ফাঁদ পার হয়। একটু এদিক সেদিক হলেই মৃত্যু। ঘামছে, কিন্তু থামছে না। অবশেষে সে পৌঁছায় সেখানে, যেখানে হোরাসের চোখ দুটো রাখা আছে। দুটো চোখ। সে একটা নেয়, একটা, কারণ দুটোই নেওয়ার আগেই বিপদ চলে আসে। পাহারাদার জেগে যায়, অ্যালার্ম বাজে। বেক ছোটে। বের হওয়ার পথে সে দেখে জায়া ধরা পড়ে গেছে। উর্সু জেনে গেছে সব। বেক জায়াকে নিয়ে পালানোর চেষ্টা করে। দুজনে ছোটে, কিন্তু একটা গুলি। জায়া পড়ে যায়। বেক তাকে ধরে কোলে নেয়, ছুটে। কিন্তু জায়ার চোখ বন্ধ হয়ে আসছে। বেক, আমি জানতাম তুমি পারবে। এবং তারপর নিঃশব্দ। জায়া মারা গেছে। বেক একা, ভাঙা, হাতে মাত্র একটা চোখ। বেক হাজির হয় মরুভূমিতে, নির্বাসিত হোরাসের কাছে। হোরাস তখন বালির ওপর বসে, অন্ধ, হতাশ, একা। এক সময়কার রাজা। এখন বেক চোখটা এগিয়ে দেয়। হোরাস অনুভব করে, বুঝতে পারে কি এটা। চোখটা পড়া মাত্র তার ভেতরে আলো ফেরে, অর্ধেক শক্তি ফেরে। হোরাস উঠে দাঁড়ায়, তাকিয়ে দেখে এই ছোট্ট মানুষটাকে। একটু অবাক, একটু অবজ্ঞা। তুমি কে? আমি বেক, একজন চোর। এবং এবং আমি তোমার সাথে চুক্তি করতে এসেছি। হোরাস হাসে। এই মানুষটার সাহস দেখে একটু অবাক হয়। বেক শর্ত দেয়, আমি তোমাকে সেটকে হারাতে সাহায্য করব। বিনিময়ে তুমি জায়াকে পরকাল থেকে ফিরিয়ে দেবে। হোরাস ভাবে, বস্তুত তার কাছে কোনো বিকল্প নেই। একটা চোখ আছে, অর্ধেক শক্তি আছে, কোনো সাথী নেই। ঠিক আছে। এভাবে শুরু হয় এই যুগলবন্ধী। একজন অহংকারী দেবতা যে সব হারিয়েছে, আর একজন ভাঙা হৃদয়ের চোর যার কাছে হারানোর আর কিছু নেই। যাত্রা শুরু হয়, কিন্তু প্রথমেই হোরাস বলে তাদের যেতে হবে থতের কাছে। থত জ্ঞান ও বুদ্ধির দেবতা। সে জানে সেটের দুর্বলতা কোথায়, ছাড়া সেটকে হারানো সম্ভব না। কিন্তু থতের কাছে পৌঁছনো মানে সেটের এলাকায় ঢোকা। রাস্তায় পড়ে তাদের প্রথম বড় বিপদ। সেটের দুই পাহারাদার, দুটো বিশাল দানব মহিলা। এরা মরুভূমিতে ঘুরে বেড়ায়, ধরা পড়া মানুষদের খেয়ে ফেলে। হোরাস লড়াই করে, একটা চোখ দিয়ে, অর্ধেক শক্তিতে। বেক, সে পালানোর পথ খোঁজে, চালাকি করে, মাথা খাটায়। দুজনে মিলে শেয়ানি করে বেঁচে বের হয়, হাঁপাতে হাঁপাতে, কিন্তু বেঁচে। হোরাস বেকের দিকে তাকায়, প্রথমবারের মতো একটু সম্মান। থথের কাছে পৌঁছায় তারা। থথ দেখতে অদ্ভুত। হাজারটা বই একসাথে পড়তে পড়তে নিজের বিভিন্ন ক্লোনদের সাথে কথা বলছে। একই চেহারার বেশ কয়েকজন থথ ঘুরে বেড়াচ্ছে। থথ জানে তারা কেন এসেছে। সে বলে সেট প্রতিদিন শক্তিশালী হচ্ছে, কারণ সে একটা বিশেষ পরিকল্পনা করছে। সেট চাইছে রায়ের অস্ত্র নিয়ে নিতে। এই কথা শুনে হোরাসের মুখ শুকিয়ে যায়। বিগ বুঝে না রা কি, কি অস্ত্র। এখন গল্পের সবচেয়ে বড় রহস্য খুলে যায়। প্রতিদিন সূর্য উঠলে রা, সূর্য দেবতা, হোরাসের দাদা, একটি বিশাল মহাজাগতিক নৌকায় চড়ে আকাশ পার হন। কিন্তু প্রতি রাতে সেই নৌকা চলে যায় অন্ধকারের ভেতরে। সেখানে অপেক্ষা করছে অ্যাপোফিস, এক ভয়ঙ্কর সত্তা, বিশালাকার, অন্ধকারের তৈরি। সে পৃথিবীকে গ্রাস করতে চায়। প্রতি রাতে রা তার অস্ত্র দিয়ে অ্যাপোফিসকে ঠেকিয়ে রাখেন। প্রতি রাতে, একা। রা বৃদ্ধ হয়ে গেছেন, প্রতিটা যুদ্ধে তিনি ক্ষয় পাচ্ছেন, কিন্তু থামছেন না। সেটের পরিকল্পনা হল রার কাছে গিয়ে জোর করে বা কৌশলে সেই অস্ত্র নিয়ে নেওয়া। সেই অস্ত্র পেলে সেট হবে সবার চেয়ে শক্তিশালী। পৃথিবী, দেবতা সব তার নিয়ন্ত্রণে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল রা না থাকলে কেউ অ্যাপোফিসকে ঠেকাবে না। মানে পুরো পৃথিবী অন্ধকারে গ্রাস হবে।
সেট জানে এটা, এবং তার কিছু আসে যায় না। সেটের প্রাসাদে বন্দী হ্যাথর। সে সেটের সাথে আছে, কিন্তু মনে মনে হোরাসকে ভালোবাসে। হ্যাথরের গলার হার এটা সাধারণ গহনা না, এই হার পরকালের রক্ষকদের কাছ থেকে নেওয়া। এই হার পরলে হ্যাথর পরকালের দরজা পার হতে পারে, ফিরেও আসতে পারে। পরকালের দানবরা তাকে ছুঁতে পারে না। কিন্তু যদি হারটা খুলে যায়, পরকালের দানবরা তাকে টিনে নিয়ে যাবে। হ্যাথর সেটের নজর ফাঁকি দিয়ে হোরাস ও বেকের সাথে যোগাযোগ করে, তাদের গোপন তথ্য দেয়, পথ দেখায়। কিন্তু সব সময় একটা ঝুঁকি, হার যদি হারিয়ে যায়। থথের সাহায্যে হোরাস ও বেক জানতে পারে দ্বিতীয় চোখটা কোথায়। সেটের সবচেয়ে সুরক্ষিত এলাকায় তারা পৌঁছায়, কিন্তু স্যাট জানত তারা আসবে। ফাঁদ পেতে রাখা ছিল। লড়াই শুরু হয়। হোরাস একটা চোখ দিয়ে লড়ছে, অর্ধেক শক্তিতে। স্যাটের সেনারা চারদিক থেকে ঘিরে ধরছে। বেক ছুটছে, লুকাচ্ছে, ফাঁদ এড়াচ্ছে। একটা মুহূর্ত আসে যখন মনে হয় সব শেষ। সেট দেরি করেনি। তার বিশাল টাওয়ার, যেটা আকাশ ছুঁয়েছে, সেটা তৈরি হয়ে গেছে। সেট উঠে যায় সেই টাওয়ারের চূড়ায়। সেখানে সে রায়ের নৌকার নাগাল পাবে। সে এখন শুধু একজন দেবতা না, সে অনেক দেবতাদের শক্তি শুষে নিয়েছে। প্রতিটা দেবতাকে হত্যা করে তাদের সত্তা নিজের বর্মে ঢুকিয়ে নিয়েছে। সেট এখন প্রায় অপরাজেয়। রায়ের সামনে সে দাঁড়ায়। রা বৃদ্ধ, ক্লান্ত, কিন্তু চোখে এখনও সেই জ্বলন্ত আলো। সেট বলে, তুমি প্রতি রাতে একা লড়াই করছ, ক্ষয় হচ্ছ। কেউ কি কৃতজ্ঞ? কেউ কি তোমায় ভালোবাসে? রা চুপ। আমাকে তোমার অস্ত্র দাও, আমি সব শেষ করে দেব। এই অর্থহীন টিকে থাকা বন্ধ হবে। রা ধীরে বলেন, তুমি বুঝছ না, আমি একা বলেই কি থামব? সেট জোর করে অস্ত্র নিতে এগোয়। রা বাধা দেন। যুদ্ধ শুরু হয়। রা শক্তিশালী, কিন্তু সেট এখন একাধিক দেবতার শক্তিতে ভরপুর। এই মুহূর্তে একটা মর্মান্তিক দৃশ্য। হ্যাথর জানে বেকের জায়াকে ফেরানোর জন্য একটা বিশেষ জিনিস দরকার, পরকালের দরজা পার হওয়ার ক্ষমতা। সেটা শুধু তার হারে আছে। হ্যাথর বুঝতে পারে। সে হার খুলে বেকের হাতে দেয়। বেক বোঝে কি হচ্ছে, চমকে ওঠে। না, এটা দিলে তুমি। জানি। সাথে সাথে অন্ধকার থেকে বের হয় পরকালের দানবরা। হ্যাথরের চারদিক ঘিরে ধরে। সে পালায় না, চেষ্টাও করে না, শুধু একবার তাকায় দূরে, যেখানে হোরাস আছে, এবং তারপর অন্ধকারে মিলিয়ে যায়। হোরাস দেখে দেবতাও কাঁদতে পারে। এই দৃশ্যে সেটা বোঝা যায়। বেক হাতে হার নিয়ে ছোটে পরকালের দিকে। পরকালের দরজায় অ্যানুবিস, বিচারক। বিচার শুরু হয়। তুমি কি সৎ ছিলে? বেক সত্যি বলে, না, আমি একজন চোর। অনেক চুরি করেছি, কাউকে সন্তুষ্ট করার জন্য ভালো সাজিনি। অ্যানুবিস তার জীবনের ছবি দেখান। সেখানে দেখা যায় বেক চোর ছিল, হ্যাঁ, কিন্তু সে জায়ার জন্য সব করেছে। সেটের বিরুদ্ধে দাঁড়িয়েছে, হরসকে সাহায্য করেছে, কিছু পাওয়ার আশায় না, শুধু ভালোবাসার জন্য। তোমার হৃদয় পরিষ্কার। বেক জায়াকে চায়, কিন্তু তখন অ্যানুবিস বলেন এক ভয়ঙ্কর সত্য, জায়াকে ফেরানো যাবে, কিন্তু তাহলে সময় উল্টে যাবে। হরসের চোখ উদ্ধার হবে না, সেট থামবে না, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। বেক জমে যায়। সে কি একজনকে বাঁচাবে, নাকি লক্ষ লক্ষকে? দীর্ঘ নিঃশব্দতা। বেক চোখ বন্ধ করে এবং ফিরে যায়। জায়াকে ফিরায় না, একা, ভাঙা, কিন্তু সঠিক। সেটের বিরুদ্ধে লড়াইয়ে হোরাস পিছিয়ে পড়ছিল। সেট এখন অনেক শক্তিশালী। হোরাস হাঁটু গেড়ে পড়ে যায়, এবং ঠিক সেই মুহূর্তে তার বাবা ওসাইরিসের কণ্ঠ যেন ভেসে আসে কোথাও থেকে। একজন রাজার শক্তি তার নিজের থেকে আসে না, আসে তার মানুষদের থেকে। হোরাস চোখ মিলে তাকায়। সে দেখে বেককে, যে জায়াকে ছেড়ে দিয়ে ফিরে এসেছে শুধু পৃথিবীর জন্য। একজন সাধারণ মানুষ, কোনো শক্তি নেই,
কোনো অলৌকিক ক্ষমতা নেই, তবু সে সব দিয়েছে। হোরাস উঠে দাঁড়ায়। এবার সে আলাদা, আর শুধু নিজের জন্য না, সে লড়ছে সবার জন্য। হরাস ও সেট মুখোমুখি। দুজনেই তাদের সম্পূর্ণ দেব রূপ নেয়। হরাস হয় বিশাল বাজ পাখির মাথাওয়ালা এক দেবতা, সোনালি, উজ্জ্বল। সেট হয় এক ভয়ঙ্কর কালো দানব, অনেক দেবতার শক্তিতে ভরপুর। লড়াই শুরু হয়। বিশ্বকম্পন, আকাশ ভেঙে পড়ার মতো। সেট শক্তিশালী, কিন্তু হরাস এবার ভিন্ন কৌশলে এগোয়। সেটের বর্মের ভেতরে যে দেবতাদের শক্তি আটকে আছে সেগুলো বের করে দিতে হবে। হরাস লক্ষ্য করে বর্মের দুর্বল জায়গা, আক্রমণ করে সেখানে। বর্ম ভাঙতে শুরু করে। এক এক করে চুরি করা শক্তিগুলো বেরিয়ে যায়। সেট ক্ষমতা হারাতে থাকে। শেষমেশ সেট পড়ে যায়, পরাজিত। কিন্তু যুদ্ধ এখানেই শেষ না। সেট রায়ের অস্ত্র নিয়ে অ্যাপোফিসকে ডেকে ফেলেছিল। অ্যাপোফিস এগিয়ে আসছে, বিশাল, ভয়ঙ্কর, অন্ধকারের মূর্তি। রায়ের কাছে অস্ত্র নেই, সব শেষ হওয়ার অবস্থা। তখন পরাজিত সেট উঠে দাঁড়ায়। সবাই অবাক। সেট রায়ের কাছে যায়, হাতে রায়ের অস্ত্র। সে ফিরিয়ে দেয় নিঃশব্দে। কেন? কারণ সেট ক্ষমতা চেয়েছিল, শাসন করতে। কিন্তু পৃথিবী না থাকলে কি শাসন করবে? এই মুহূর্তে সেট বোঝে, ঘৃণা দিয়ে শুধু ধ্বংস হয়, কিছু তৈরি হয় না। রা অস্ত্র ফিরে পেয়ে অ্যাপোফিসের মুখোমুখি হন এবং ঠেকিয়ে দেন। পৃথিবী বাঁচে। হোরাস নতুন রাজা, কিন্তু সে ঘোষণা দেয়, আজ থেকে পরকালে যেতে কোনো সোনা লাগবে না। মানুষের মূল্য তার সম্পদে না, তার কাজে। তারপর সে রায়ের কাছে অনুরোধ করে, বেক সব দিয়েছে, জায়াকে তাকে ফিরিয়ে দাও। রা রাজি হন। জায়া ফিরে আসে। বেক তার দিকে দৌড়ায়। কোনো কথা নেই, শুধু জড়িয়ে ধরা। এবং হাথর, পরকাল থেকে তাকেও মুক্ত করা হয়। হোরাস ও হাথর আবার একসাথে। মিশরে ভোর হচ্ছে। রা তার নৌকায় সূর্য বহন করে চলেছেন, একা কিন্তু শান্ত। হোরাস আকাশে উড়ছে, এবার অহংকারে না, আনন্দে। বেক ও জায়া হাত ধরে দাঁড়িয়ে আছে, এবং মিশরের মানুষ, গরিব ধনী নির্বিশেষে, জীবন কাটাচ্ছে সমান। এই মুভি শুধু যুদ্ধের গল্প না। এই মুভি বলে, ক্ষমতা থাকলেই মহান হওয়া যায় না। হোরাস সবচেয়ে শক্তিশালী ছিল, তবুও সে হেরে গিয়েছিল, কারণ সে শুধু নিজেকে নিয়ে ভেবেছে। সাধারণ মানুষও অসাধারণ হতে পারে। বেকের কাছে কোনো অলৌকিক শক্তি ছিল না, ছিল শুধু ভালোবাসা, এবং সেটাই যথেষ্ট ছিল। ঘৃণা সবকিছু অন্ধ করে দেয়। সেট সব পেতে গিয়ে সব হারিয়ে ফেলছিল। ত্যাগই সত্যিকারের শক্তি। হথর, বেক দুজনেই নিজেকে দিয়েছে, এটাই তাদের অমর করেছে।